নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। পরেশ অধিকারী সহ আরও ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৬ জন। অঙ্কিতা অধিকারীও রয়েছেন, তার বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। এসএসসির একাদশ দ্বাদশের মামলায় চার্জশিট জমা পড়েছিল, তার ভিত্তিতেই চার্জ গঠন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, ইডির পর এবার সিবিআই, যেটা আমরা জানতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায় সহ ২১ জন অভিযুক্তকে, যাদের বিরুদ্ধে একাদশ এবং দ্বাদশের মামলায় সিবিআই তরফ থেকে সম্প্রতি চার্জশিট দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো সিবিআই বিশেষ আদালতের তরফ থেকে। মূলত গত শুনানিতেই যখন এই চার্জশিট ফাইল করেছিল, তখনই আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে আজকের এই ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হবে। সেই অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় তাকে আজকে ভার্চুয়ালি হাজির করা হয়েছিল আদালতে। তখন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের তরফ থেকে আজকে তার বিরুদ্ধে যে চার্জ রয়েছে সেই চার্জ পড়ে শোনানো হয়। তখনই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেটা দাবি করছেন যে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ, তার সামাজিক সম্মান রয়েছে এবং তিনি ৫ বারের বিধায়ক, সেক্ষেত্রে তাকে মুক্তি দেওয়া হোক। এবং গত ৩.৫ বছর ধরে তাকে আটকে রাখা হয়েছে, তাকে কোনো কিছু বলতে দেওয়া হচ্ছে না। এসএসসি একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা এবং যাদেরকে নিয়োগ করা হয়েছে বলে বলা হচ্ছে, বিশেষ করে সুবীরেশ চট্টোপাধ্যায়, তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে, বা কল্যাণময় ব্যানার্জি, এদের প্রত্যেককেই কিন্তু তিনি মন্ত্রী হওয়ার আগে নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে তার এখানে কোনো রকম কোনো ভূমিকা নেই, তিনি নির্দোষ, তাকে অব্যাহতি দেওয়া হোক, এই আবেদন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে করা হয়। অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী সহ মোট ২১ জনের বিরুদ্ধে আজকে চার্জ গঠন হওয়ার পর এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।